অবৈধভাবে কোনো একটা সিস্টেমেও প্রবেশ করেন সেটাও অপরাধ। আপনি ক্রাইম করার দরকার নাই, অবৈধভাবে প্রবেশ করেছেন একটা ব্যাংকিং সিস্টেমে, কারো একটা ওয়েবসাইটে, কারো একটা কম্পিউটারে, সেটাও কিন্তু অপরাধ। মনে রাখবেন, কোনো ধরনের ব্ল্যাকমেল বা প্রতারণার শিকার হলে যদি আপনি চুপ থাকেন, ওটার কারণে পরবর্তীতে আপনাকে এবং আপনার পরিবারকে কিন্তু ভোগান্তিতে পড়তে হয়। কেন হাজারো সিন্ডিকেট আমরা প্রত্যেকটা জায়গায় কাজ করতে গিয়ে অসহযোগিতার সম্মুখীন হয়েছি। আমি কিছু এভিডেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি যেগুলো আপনাদের একটু জানা থাকা দরকার। আজকে যে সেশনটা হচ্ছে সাইবার সিকিউরিটি, তো আমরা চাই আমাদের যে জেনারেশনটা আছে তারা তাদের সফট স্কিলের মাধ্যমে তারা নিজেদেরকে আরও স্কিল করবে এবং তারা সারা দুনিয়াব্যাপী নেতৃত্ব দিবে। সাইবার সিকিউরিটি সেন্ট্রিক এবং বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট কেন্দ্রিক যে কোর্সগুলো সেটা আমরা অব্যাহত রাখবো। আপনার পিতার ফোন থেকে আপনার ছবি নিয়েও আপনাকে ব্ল্যাকমেইল করতে পারে, এই জন্য তাদেরকে এই বিষয়গুলো শেখানো, যাতে করে তারা এই সমস্যার সম্মুখীন না হয়। এখনো গ্রামে কিন্তু বিশ্বাস করে বিকাশ নাই কিন্তু প্রতিষ্ঠিত, কিন্তু তারপরে মানুষ বিশ্বাস করে যে কি বিকাশ থেকে তার টাকা পাওয়া যায়, এরপরেও কিন্তু মানুষ দেয়। এই সিচুয়েশনটা ঘটে। আমরা অনেকে আমাদের ফেসবুক আইডি অথবা স্টোরিতে এনজিএল লিঙ্ক শেয়ার করি, যেমন চিঠি পেতে ভালোবাসি, চিঠি দিন, এরকম। তো আমার ওই লিঙ্কে ঢুকে যদি কন্টিনিউয়াসলি কেউ আমাকে হুমকি দেয়, এই ক্ষেত্রে আমি কিভাবে আইনি ব্যবস্থা নিতে পারি? আপনি কেন এটা ইউজ করেন? এটা নিজেরটা শেয়ার করার জন্য, এই কারণে সে কানেক্ট পাইছে। আপনি ওটা আনইনস্টল করে দেন। এখন এটার একটা প্ল্যাটফর্ম হচ্ছে, এটা হলো মিডল একটা প্ল্যাটফর্ম। আপনি তখনই জানতে পারবেন যদি আপনি আইনের সহায়তা নেয়, আইন তখন ওকে বাধ্য করবে। কে? পুলিশের কাছে যান, পুলিশ তখন ওই প্ল্যাটফর্মকে জিজ্ঞেস করবে যে এই যে মেসেজটা পাঠাইছে কোন আইডি থেকে, তার ফোন নাম্বার দাও, রেজিস্ট্রেশন করার সময় কি ফোন নাম্বার দিয়েছিল সেটা দাও। পুলিশ যখন তথ্য চাইবে সে তথ্য দিতে বাধ্য, কিন্তু আপনি যখন তথ্য চাইবেন আপনাকে সে দিতে বাধ্য না। ডাকসু কর্তৃক আয়োজিত সাইবার সিকিউরিটি ওয়ার্কশপ, এই ওয়ার্কশপটি আমাদের জন্য খুব উপকারী ছিল। আমরা আশা করব ডাকসু থেকে যতদিন পর্যন্ত ওনারা আছেন আরও এরকম প্রোগ্রাম নিয়ে আসবেন, আর শিক্ষার্থীদের বিভিন্ন নতুন নতুন বিষয়ে জানার যে ইচ্ছাটা সেটা পূরণ করবেন। ফিমেলদের জন্য এই সাইবার রিলেটেড সিকিউরিটির প্রোগ্রামগুলো খুবই প্রয়োজন। দেখা যায় ফিমেলরা বেশি এই রিলেটেড সমস্যাগুলো বেশি ফেস করে।